নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানুকা কোম্পানির কার্সার ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশককে নিয়ে। আজ আমরা এই ভিডিওতে জানবো যে ধানুকা কোম্পানির কার্সার ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এটি কিভাবে কাজ করে অর্থাৎ এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, এটি কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব এর ডোজ সম্পর্কে অর্থাৎ কী পরিমাণে আমরা ব্যবহার করব। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, এর রেনফোর্সনেস, এর কম্বিনেশন এবং এটি পরিবেশের পক্ষে কীরকম বিষক্রিয়তা সৃষ্টি করে বা এটি পরিবেশের পক্ষে কতটা বিষক্রিয় সেই বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব সর্বশেষ এই যে ধানুকা কোম্পানি কার্সার ছত্রাকনাশক এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে ধানুকা কোম্পানি কার্সার ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ফ্লুসিলাজোল 40% ইসি ফর্মে। এবার যদি আমরা এই যে ফ্লুসিলাজোল টেকনিক্যালটির কথা বলি তাহলে এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন নিয়ে আলোচনা করি অর্থাৎ এটি কিভাবে কাজ করে বা কিভাবে ছত্রাককে দমন করে থাকে, প্রথমত এটি একটি ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে। এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ এটি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই আপনার ছত্রাককে দমন করতে পারে অর্থাৎ এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আছে এবং এটি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাকের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করে বা ছত্রাকের আক্রমণ হতে দেয় না। এটি রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা একে স্প্রে করি সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে ছত্রাককে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখবে। এটি ছত্রাককে কিভাবে দমন করছে না, ছত্রাকের স্টেরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে। এর মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশনও দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা যখন এই যে ধানুকা কোম্পানির কার্সার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ফ্লুসিলাজোলকে আমরা গাছে স্প্রে করি, পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেখানে পাতার নিচে যে ছত্রাকগুলো থাকে তাদেরকে কিন্তু খুব সহজে দমন করতে পারে। এছাড়া এই যে টেকনিক্যালটি ফ্লুসিলাজোল এর মধ্যে সিলিকন উপস্থিত থাকায় বা যেহেতু এটি একটি সিলিকন বেস ছত্রাকনাশক তাই আমরা পাতায় স্প্রে করলে সেটি দ্রুত আপনার পাতার মধ্যে প্রবেশ করে বা দ্রুত গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেক্ষেত্রে এর যে রেজাল্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই। এবার আমরা চলুন আলোচনা করব যে কোন কোন ছত্রাককে দমন করতে পারে। এটি সাধারণত ভেঞ্চুরিয়া, আনসিনুলা প্রভৃতি গোত্রের যে সকল ছত্রাকগুলো হয়ে থাকে এদেরকে দমন করতে পারে। কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে, এটি আপনার প্রথমত যে লতানো ফসলে পাউডারি মিলডুই আমরা দেখতে পাই তাকে দমন করতে পারে। আলু, আপেল এর ক্ষেত্রে যে স্ক্যাব সেই স্ক্যাবকে দমন করতে পারে। বাদামের টিক্কা রোগ একে দমন করতে পারে। রাস্ট তাকে দমন করতে পারে এবং ধানের ক্ষেত্রে যে খোলা পচা অর্থাৎ সিড ব্লাইট একে দমন করতে পারে। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি একে, আমরা আপেল, আঙুর, বাদাম, ধান, যে কোনো সবজির ফসলে বা আপনার কুমড়ো জাতীয় ফসলে বা সমস্ত ধরনের সবজি বা আপনার ফুলের গাছে, ফলের গাছে, সমস্ত গাছেই ব্যবহার করা যেতে পারে। এবার আসবো আমরা এর ডোজ নিয়ে অর্থাৎ একে কি পরিমাণে আমরা ব্যবহার করব। এই যে ধানুকা কোম্পানির কার্সার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ফ্লুসিলাজোল এটিকে আমরা 1 একর জমির জন্য 200 লিটার জলে 100 থেকে 120 ml পর্যন্ত ব্যবহার করতে পারি। আর যদি আমরা 15 লিটার জলের কথা বলি তাহলে সেক্ষেত্রে 6 থেকে 7 ml আমরা ব্যবহার করব। এবার যদি এর মেয়াদের কথা বলি তাহলে এর মেয়াদ মোটামুটি আপনার 14 থেকে 15 দিনে দেখা যায় অর্থাৎ 14 থেকে 15 দিন পর্যন্ত আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারে। এবার যদি আমরা এর রেনফোর্সনেসের কথা বলি তাহলে এর রেনফোর্সনেস 1 ঘন্টার হয়ে থাকে, কারণ এর মধ্যে আমরা প্রথমে বলেছি এটি একটি সিলিকন বেস ছত্রাকনাশক তাই গাছের মধ্যে খুব দ্রুত এটা প্রবেশ করতে পারে, তাই এর রেনফোর্সনেস 1 ঘন্টার। এবার যদি আমরা কম্বিনেশনের কথা আসি, কম্বিনেশনের কথায় আসতে হলে প্রথমে আমাদের বলতে হবে যে এই যেহেতু এটি একটি সিলিকন বেস ছত্রাকনাশক তাই যে ছত্রাকনাশকের মধ্যে বা কীটনাশকের মধ্যে সিলিকন থাকে সেটি আপনি সমস্ত কিছুর সাথেই কিন্তু ব্যবহার করতে পারেন বা কম্বিনেশন করতে পারবেন। এটি কোনো কিছুর সাথেই রিয়াকশন করে না, তাই এর সাথে আপনি সমস্ত কীটনাশক হোক, ছত্রাকনাশক হোক আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে, কোনো রকমের রিয়াকশন করবে না। তারপরেও অবশ্যই আপনারা যখন কম্বিনেশন করবেন একটা নতুন টেকনিক্যাল
তখন একটা ছোট পাত্রে সেটিকে মিশিয়ে দেখে নেবেন যে ভালোভাবে মিশছে কিনা। যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করবেন, আর যদি দেখেন যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে সেটিকে যে কম্বিনেশনটা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অর্থাৎ আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করবেন। এবার আসবো আমরা এই যে ধানুকা কোম্পানি কার্সার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ফ্লুসিলাজোল এর বিষক্রিয়তা নিয়ে পরিবেশের পক্ষে এটি কতটা ক্ষতিকারক। এটি পরিবেশের পক্ষে যে উপকারী পোকা বা বন্ধু পোকা এদের যেমন মাছ, পাখি, মৌমাছি, কেঁচো এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তাপন্ন হয়ে থাকে। তাই আমরা সাধারণত ফুল অবস্থায় গাছের কখনোই এটাকে স্প্রে করব না। এছাড়া যে কোনো স্টেজে আমরা ব্যবহার করতে পারি। এবার সবশেষে আমরা আলোচনা করব এই যে ধানুকা কোম্পানি কার্সার ছত্রাকনাশক এর বাজারে দাম কত। তো মোটামুটি 100 ml এর দাম আপনার 650 থেকে 700 টাকার আশেপাশে হয়ে থাকে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।